আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি সেমি স্টিচ কামিজ কাটিং করে দেখাবো। আমি আমার পেজে অলরেডি একটি সেমি স্টিচ কামিজের কাটিং লাইভ শেয়ার করা আছে। আমি লাইভে এসে একটি সেমি স্টিচ কামিজ কাটিং করে দেখিয়েছিলাম। আজকে সেই টাইপের একটি সেমি স্টিচ কামিজ আপনাদের সাথে এখানে ভিডিও আকারে শেয়ার করছি। আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন, এখানে কিন্তু কামিজের নিচের অংশটা রেডি করাই আছে এবং গলার অংশটা রেডি করা আছে। হাতার অংশটা রেডি করা ছিল, যেটাকে আমি খুলে রেখেছি। আমি এখন এটার হাইট মেপে নেব। আমার কামিজের হাইট অনুযায়ী এই গলার এই কামিজটা থেকে আমাকে কাপড়টা কেটে ফেলতে হবে গলার উপরের অংশ থেকে। যেহেতু এখানে গলাটা তৈরি করা আছে, আর আমাকে এই গলার অংশটা খুলে ফেলতে হবে, কারণ আমার নিচ থেকে কামিজের নিচের অংশ থেকে হাইটটা কমানোর কোনো ওয়ে নেই। একদম ফিক্সড করা নিচের কাপড় ডিজাইনের অংশটা, কামিজের অংশটা একদম ফিক্সড করা। এই যে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন, আমি কিন্তু কামিজের গলার অংশটা খুলে ফেলেছি। আর আমি এখন এখান থেকে মানে ওপরে গলার পাশ থেকেই এই কামিজের হাইটটাকে কমিয়ে নেব। আমার টোটাল হাইট লাগবে যতটুকু, আমি অতটুকু দাগ দিয়ে নিলাম। এবার এটাকে মিডল পয়েন্ট টু মিডল পয়েন্ট করে নিয়ে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। আর এই যে পেছনের পার্ট, এটাকে আমি ওপরের দিকে ঠিক রাখবো, আর নিচ থেকে গলার মানে কামিজের হাইটটাকে কমিয়ে দেব। এই যে দেখুন, আমি এখন এই যে দাগ দিয়ে নিয়েছিলাম হাইট অনুযায়ী, আমার যতটুকু হাইট লাগবে সেই অনুযায়ী দাগ দিয়ে নিয়েছিলাম, সেই বরাবর কাপড়টাকে আমি এখন কেটে ফেলে দেব। এবার এই যে নিচের পার্টের কামিজের হাইটটা আমি ওপর থেকে ঠিক রাখবো, নিচ থেকে কেটে ফেলে দেব। এই যে সামন পার্টের ওপরে গলাটা খুলে ফেলেছিলাম, সেখান থেকে কাপড় কেটে ফেলে দিয়ে হাইটটাকে সমান রেখে আমি নিচের পার্ট এবং ওপরের পার্ট সমান করে বসিয়ে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে কাজটা করছি। যারা নতুন আপুরা আছেন তাদের জন্য এত ডিটেলভাবে দেখানো। এবার স্কেলের মাধ্যমে আমি একটা মার্জিন দিয়ে দিলাম। এই যে দেখুন, আমার গলাটা যেহেতু তৈরি করা ছিল, তাই এই অংশটা কিন্তু ফাঁকা রয়েছে। আমি যে কাপড়ের উপর রেখে আমি কাজটা করছি, সেই কাপড়টার উপরেই আমি দাগটা দিয়ে দিচ্ছি, যাতে আমার এখানে মাপটা নিতে সুবিধা হয়। এখন আমি পুটের মাপ নিচ্ছি। পুটের মাপ হচ্ছে আমাদের 7.5 ইঞ্চি। 15 ইঞ্চি পুট, 7.5 ইঞ্চি অর্ধেক, সেই অনুযায়ী নিয়ে নিলাম পুটের মাপ। আর সেই পুটের মাপটাই আমি নিলাম আর্ম হোলের জন্য, আর 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। টোটালে আমি 8 ইঞ্চি আর্ম হোলের জন্য নিয়ে নিলাম। আর এই এই মাপটাই, সেম মাপটাই পুটের জন্য যে 7.5 ইঞ্চি মাপ, সেই মাপটাই কিন্তু আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি। এখন যে পয়েন্টটা করলাম, সে পয়েন্ট অনুযায়ী আমি এটাকে স্কেলিং করে নিচ্ছি। আর এই যে পুটের মাপ এবং নিচের যে পুটের মাপটা নিয়েছিলাম, দুটো মাপটাকে একসাথে করে নিয়ে যে বক্সটা রেডি হলো, সেখানে আমি আর্ম হোলের জন্য রাউন্ড দাগটা দিয়ে নিচ্ছি। এবার তালপাটের মাপটা নিয়ে নিচ্ছি। এই যে আর্ম হোলের জন্য যে ঘরটা করেছিলাম, সেখান থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি সরিয়ে নিয়ে বাদ দিয়ে আরও একটি পয়েন্ট করে নিলাম। সেখানেও একটি বক্স এঁকে রাউন্ড করে দাগটা দিয়ে দিচ্ছি। আর্ম হোলের জন্য আর তালপটের জন্য আমার ড্রয়িং করা শেষ। এবার আমি কামিজে লম্বার যে মাপগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কোমরের মাপ। আমি কোমরের মাপ 15 ইঞ্চি নিচে দিয়েছি। আমার লাগছে হচ্ছে 14.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি এক্সট্রা সহ 15.5 দিলাম। আর স্লাইড ওপেন আমি 22.5 ইঞ্চি লাগবে, আমি 23 ইঞ্চিতে দিয়ে দিয়েছি। আর টোটাল লম্বা আমার 43 ইঞ্চি, যেটা আমি অলরেডি দিয়ে রেখেছি। আচ্ছা, আমি এই যে দাগগুলো নিয়ে নিলাম, এখানে দাগ বরাবর আমি স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের শরীরের মাপ অনুযায়ী কিন্তু পয়েন্টগুলো অনুযায়ী দাগগুলো দিয়ে দিবেন। আমার এখানে কামিজের বডি হচ্ছে 42 ইঞ্চি, আমি 42-এর 4 ভাগের 1 ভাগ এখানে বসিয়ে দিলাম। কোমর হচ্ছে 37 ইঞ্চি, 37-এর 4 ভাগের 1 ভাগ আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বডি মাপ অনুযায়ী এই প্রত্যেকটা পয়েন্টে দাগগুলো দিয়ে দিবেন। আর কোমর হচ্ছে 45 ইঞ্চি, সে 45-এর 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিয়েছি। ঘের এখানে আমার যতটুকু কাপড় ছিল, আমি জাস্ট পুরো কাপড়টাকে ঘেরের কাপড় হিসেবে ইউজ করব, যার কারণে আমি পুরো কাপড়টাকে নিয়ে নিয়েছি। আচ্ছা, এখন আমি এই শেপ স্কেলের মাধ্যমে সাইডের দাগগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে হিপ মাপ থেকে ঘেরের মাপটাকে আমি সুন্দর করে স্কেল দিয়ে বরাবর করে নিলাম। এবার গলার চওড়ার জন্য 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি। আর যে টাইপের গলাটা ছিল ভিডিওর শুরুতে দেখেই বুঝতেই পেরেছেন কী টাইপের গলা ছিল, সেম টাইপের গলায় এখানে একটু ড্রয়িং করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। যদিও আমি এটা বক্রম সেটিং করব, তাই বক্রম সেটিং করে বক্রমের মধ্যেই ড্রয়িং করে আমি এঁকে নিয়ে তারপর বক্রমটাকে কাট করে গলাটায় বসিয়ে দেব। এটা পুরো ভিডিওটা আপনার সেলাই ভিডিওতে পেয়ে যাবেন। আর সেলাই ভিডিও আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। আপনার সেলাই ভিডিওটা দেখে নিলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। এখন ড্রয়িং করে নেওয়া কাপড়টাকে আমি সুন্দর করে আমার প্রয়োজন অনুযায়ী মার্জিনে কাপড় রেখে আমি পুরো কাপড়টাকে কাট করে নিচ্ছি। এই যে কাট করে নেওয়া কাপড়টার প্রয়োজনীয় জায়গাগুলোতে আমি সুন্দর করে ছোট ছোট করে কাট লাগিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি।
বডি পার্ট, কোমরের পার্ট, হিপ পার্ট সব জায়গাগুলোতে আমি কাট লাগিয়ে নিলাম। আর এখন তালপাটের অংশটা কাট করে নিচ্ছি, শুধুমাত্র সামন পার্ট। আমি কিন্তু নিচ থেকে পেছনের পার্টটাকে সরিয়ে নিয়েছিলাম আগেই। আচ্ছা, এখন এই পুরো কাপড়টা আমার কাট করা হয়ে গেছে। এবার এই কাপড়টাকে আমি সরিয়ে রাখবো। এবার আমি হাতার অংশটাকে কাট করে আপনাদের সাথে দেখাবো। আমার হাতার অংশটা মোটামুটি মোহরির অংশটা সেলাই করাই আছে, আর এটা খোলার কোনো প্রয়োজন নেই। আমার যতটুকু হাতার প্রয়োজন লম্বা অতটুকু কাপড়ই এখানে আছে। আমি জাস্ট আপনাদের সাথে হাতার মাপটা নিয়ে দেখাচ্ছি। এই যে লম্বার মাপ আমার 22 ইঞ্চি প্রয়োজন, এখানে 22.5 ইঞ্চির মতো কাপড় রয়েছে। এখানে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই পয়েন্ট থেকে আমি হাতার বগলের ডাউনটা করে নিলাম, সেটা হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এবার এখানে আমি বগলের আর্ম হোলের জন্য নিয়ে নিচ্ছি বডি 5 ভাগের 1 ভাগ। বডি ছিল 42, 42-এর 5 ভাগের 1 ভাগ যা আসবে সেখানে বসিয়ে দেবেন। আপনারা আপনাদের বডি পার্টের 5 ভাগের 1 ভাগ এই অংশে বসিয়ে দেবেন। আমি এখানে মাপটা ইন্ডিকেট করছি না, উল্লেখ করলাম না, জাস্ট নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সেই নিয়ম অনুযায়ী দাগগুলো মাপগুলো দিয়ে নেবেন। এখানে আমি 3.5 ইঞ্চি আরেকটি পয়েন্ট করে এই আর্ম হোলের পয়েন্ট এবং ওই মানে প্রথম দাগের যে পয়েন্টটা আমি করলাম সেই পয়েন্টটাকে মিলিয়ে দিলাম। জাস্ট এই যে রাউন্ড করে এঁকে নিচ্ছি, এই এঁকে নেওয়ার সুবিধার্থে। এখন মুহুরি আমি নিয়ে নিচ্ছি হলো 5 ইঞ্চি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মুহুরির মাপটা নিয়ে নেবেন। এখন মুহুরির পয়েন্ট এবং আর্মহোলের বগলের আর্মহোলের কামিজের আর্মহোলের মাপটা আমি বসিয়ে দিচ্ছি, মানে হাতার আর্মহোলের পয়েন্টের সাথে মুহুরির পয়েন্টটাকে মিলিয়ে দিলাম। এবার দাগ দিয়ে নেওয়া জায়গাগুলোতে সুন্দর করে কাট লাগিয়ে নেব, কাটিং করে নিচ্ছি। আর এখানে আমার একটু কাপড় দেওয়া প্রয়োজন, যেহেতু এখানে নিচে আমার মার্জিনের কাপড় একদম কম, তাই আমি সেলাই করার সময় এটাকে সেট করে নেব আগেই। এই সেট করে নেওয়ার জন্য এখানে যে কাপড়টাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, যেখানে যতটুকু জোড়া লাগাতে হবে। এবার এই জোড়া লাগার কাপড়টাকে সরিয়ে নিয়ে আমি এখানে তালপাটটা কাট করে নেব। এই যে এখানে দেখুন একটি হাতা আলাদা আর একটি হাতা আলাদা, দুটো হাতারই একটি করে পার্ট আমি ধরে নিচ্ছি, নিয়ে দুটো হাতাকে একটির উপর আরেকটা সমান করে বসিয়ে নিয়ে তারপর আমি একটি পাশে আমি তালপাট কাট করে নেব। তাহলে কিন্তু আমার দুটো হাতের তালপাট কাটিং করা হয়ে যাবে। 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে কিন্তু আপনার কাট করতে হবে, খুব বেশি নেওয়া যাবে না। এই তো হাতাটা কাটিং করা হয়ে গেছে, আমার কামিজটা কাটিং করা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এর সেলাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলবো ইনশাল্লাহ। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।